চাচা চাচা একটু দাঁড়ান। কিছু বলবা বাবাজি? আপনার মেয়ে খুব ভালো নাচ করে। এটা ওই পোলা যে পোলা কিনা 1000 টাকা বকশিস দিছে। বাবাজি তোমার মন মেলা বড়, তাহলে এতগুলো টাকা কেউ কোনদিন দেয়? সামান্য টাকা আপনার মেয়ে নাচের কাছে কিছুই না। বাজান চলো বাজার করতে হইব, তীরে যেতেছে তো। আপনার ফোন নাম্বারটা কি পাওয়া যাবে? তোর তো ফোনই না, এবার নাম্বার করতে গেবো। তাহলে আপনার ফোন নাম্বারটা আমাকে দেন, মানে কোনো জন্মদিন বা ছোটখাটো প্রোগ্রাম হলে আমি আপনাকে কল করবো। 01714। হ্যালো হ্যালো, আরে ফোন করে কথা কয় না কেন? কি হলো এখন কথা কইতেছ না কেন? আমি জানতাম আপনি কল করবেন, এখন কথা কইতেছ না কেন? কথা কন। কিভাবে বুঝলে যে আমি কল করব? তার মানে তুমি আমার জন্য অপেক্ষা করছিলে? আপনি তখন যে আমার বাপের কাছ থেকে সিস্টেম করে নাম্বার নিতেছিলেন, আমি তখনই বুঝছি যে আপনি ঠিকই কল করবেন। তোমার মাথায় অনেক বুদ্ধি আছে। কালকে তোমরা কোথায় গান করছো? কালকে কোনো গান বাজনা হইব না, কালকে বন্ধ। আমরা সপ্তাহে একটা দিন গান বাজনা করি না। তাহলে তো তোমার সাথে দেখা করতে তোমার বাসায় যেতে হবে। তোমার বাসায় খালপাড়ে না, খালপাড় বস্তিতে? তোকে যে আমার বন্ধুর বাসায় যেতে বলছিলাম, গেছিলি? তোমার গেলে তো নিশ্চয়ই জানতে পেতে, তাই না? তোর বাবা এতবার বলছে, তোর গেলে কি সমস্যা একবার? মানে বাবার ফ্রেন্ডের বাড়িতে আমার এমন কি জরুরি কাজ আছে? কোনো কাজ নাই, এমনি যাইতে বলছিলাম তাই যাবি। সারাদিন কি করিস? টই 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 করে ঘুরে বেড়াস। আমার লক্ষ্মী ছেলে, বাবা যেহেতু বলছে একবার একটু জানা বাবা। আদর করতে করতে মাথায় তুলে দাও ছেলেকে। তোমাকে তুমি খুঁজতেছিলাম। আমার খুঁজুন কেন? তুমি বাইকে ওঠো, তোমাকে পৌঁছে দেবো। না না লাগবো না। এভাবে দৌড়াচ্ছিলে কেন তুমি? আজব একটা মেয়ে। আপনি আনাইছেন কেন? কি চান? সত্যি বলতে আমি তোমাকে পছন্দ করে ফেলেছি। আমি তোমাকে চাই। দুনিয়াতে কি আর কোনো মায়া পান নাই আমার পছন্দ করতেছেন? আমি তোমার মতো একটা মেয়ে খুঁজছিলাম, যে দেখতে অনেক সুন্দর, খুব ভালো নাচ পারে, কিউট, আর তুমি একদম পারফেক্ট। তার মানে কি আপনি আমার বিয়ে করতে চান? হ্যাঁ অবশ্যই করব। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আর বিয়ে করলে আমি তোমাকে করব। এই দেখেন, এটা আমার কই লাভ নাই। আমার বাজান আমার যা কইব আমি তাই হব। আমার বাজানের লগে যায় কথা কম। তার মানে তোমার বাবা রাজি থাকলে তুমি বিয়ে করবে, তাই তো? জানি না। আরে এই মেয়ে দাঁড়াও। আমি আমার মা বাবাকে নিয়ে আসবো বিয়ের প্রস্তাব নিয়ে। কিছু বলবি? বাবা আমি বিয়ে করতে চাই। কি বললি? আরে এটাই তো আমরা চেয়েছিলাম। এই জন্য তো আমার বন্ধুর বাড়িতে তোকে বারবার করে যেতে বলছিলাম। তুই এগুলো নিয়ে চিন্তা করিস না তো বাবা। মেয়ে আমাদের পছন্দ করাই আছে, এবং তুই দেখলে তোরও পছন্দ হয়ে যাবে। ও আচ্ছা, এই কারণে কদিন ধরে বলতেছিলা যে বন্ধুর বাসা যা, বন্ধুর বাসা যা। তো বললে কি হবে? তুই তো একবারও গেলি না, একবার একটু জানা বাবা। ধর্মা মেয়ে আমার পছন্দ হলো না, তখন? আমি 100% কনফার্ম পছন্দ হবেই। আমি বললাম তুই খালি একবার যে দেখ বাবা, সত্যি বলছি চাঁদের টুকরো একটা মেয়ে। তারপরও ধরো যে মেয়েটাকে আমার একদমই পছন্দ হলো না, তখন কি তোমরা আমাকে জোর করে বিয়ে দিবে? অসম্ভব, একদম না। যদি পছন্দ না হয় সেক্ষেত্রে তুই যাকে পছন্দ করবি আমরা তার সঙ্গে তোর বিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে মা আর আমি গিয়ে মেয়েটাকে দেখে আসবো। ছেলে রাজি হয়েছে, তুমি কিন্তু মিস করে নিয়ে যাবা। একটা কথা কওয়ার ছিল। একটা কথা কবে মাদনী, 10টা কথা কবে।